আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু আমরা বাংলার সবথেকে বড় ফুটবল উৎসব অর্থাৎ ডার্বি ম্যাচ দেখতে পাবো। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই দেখতে পাবো। সেখানে আমরা দুই ব্রাজিলিয়ান প্লেয়ারের লড়াই দেখতে পাবো। সেখানে আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে বিদেশি প্লেয়ারদের চোখে চোখ রেখে লড়াই দেখতে পাবো এবং দুই স্প্যানিশ কোচের মগজাস্তের লড়াই দেখতে পাবো। তো ডার্বি ম্যাচটা হতে চলেছে একদম ডিসাইডার ম্যাচ। যারা জিতবে তারা কিন্তু একদম চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পৌঁছে যাবে, এমনকি চ্যাম্পিয়ন হয়ে যেতেও পারে। তো সেই ফাইনাল ম্যাচ এবং কলকাতা ডার্বি ম্যাচ নিয়েই মূলত আমরা আলোচনা করব। বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা রয়েছে, তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি ডার্বি ম্যাচ নিয়ে, তো ডার্বি ম্যাচ মানেই সবসময় কিন্তু প্রতিদ্বন্দ্বিতার লড়াই, রাইভালরি সেখানে থাকবেই। সেটা কিন্তু অবশ্যই 90 মিনিট থাকাই ভালো। মাঠের বাইরে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই বন্ধু, এই আচরণটা কিন্তু অবশ্যই রাখা উচিত। 62,000 সমর্থক মাঠে যাবে, সবাই সাবধানে যেও, সাবধানে থেকো, একে অপরকে সাহায্য করো যেন কারোর কোনো রকম সমস্যা না হয়। কেউ সমস্যায় পড়লেও তাকে কিন্তু সাহায্য করো, তাহলে কিন্তু আমাদের ফুটবল আরও সামনের দিকে এগিয়ে যাবে। তো এত হিউজ ক্রাউড হবে এবং সেখানে যেরকমটা শুনলাম যে মাঠের মধ্যে জল থাকবে, তবুও বাইরে থেকে জল খেয়ে ভেতরে ঢুকবে। প্রচণ্ড গরম, আমি অনেক ডার্বি ম্যাচ মাঠে বসে দেখেছি, খুব কষ্ট হয়। তো 62,000 মানে বুঝতেই পারছো, তারপর পুলিশ সিকিউরিটি রয়েছে, তারপর এক্সট্রা করে মোটামুটি 80,000, সব কিছু দেখতে গেলে 80,000 কিন্তু লোক থাকবে। তো একটা হিউজ ব্যাপার হতে চলেছে। তো সেই ডার্বি ম্যাচের আগেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল দুই দলের কোচ। সেখানে কিন্তু দুই দলের কোচ তাদের দলকে নিয়ে বলেছে। সেখানে ইস্টবেঙ্গলের কোচ প্রথমে অস্কার ব্রুজন যেটা জানিয়েছে যে দলকে এরকম একটা জায়গায় আনতে পেরে আমরা খুশি, এখনও কিন্তু আমাদের সামনে শিরোপা জেতার যেরকম সুযোগ রয়েছে, আবার কিন্তু পঞ্চম স্থানেও আমরা চলে যেতে পারি। তো সেক্ষেত্রে আর 5টা ম্যাচের মতন এই ম্যাচটাকে আমরা একটা ম্যাচ হিসাবে দেখছি। ম্যাচটা জিততে হবে। ডার্বি বলে যে কোনো এক্সট্রা প্রেসার সেটা আমাদের প্লেয়ারদের উপর দিতে চাই না। প্রত্যেকেই প্রফেশনাল প্লেয়ার, এই ম্যাচের যে একটা আলাদা মর্যাদা সবাই জানে, কাউকে নতুন করে শেখানোর কিছু নেই। তো অবশ্যই আমরা কিন্তু জেতার জন্য চেষ্টা করব এবং দীর্ঘদিন ইস্টবেঙ্গল প্রায় দশক ধরে এখনো পর্যন্ত ট্রফি পায়নি, অর্থাৎ 20-22 বছর তো হয়ে গেছে। সেই ট্রফি খরা মিটিয়ে সর্বভারতীয় ট্রফি ভারত সেরা ইস্টবেঙ্গলকে করার চেষ্টা করবে, অস্কার ব্রুজন সেটা জানিয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাশিদ, সেও এই ডার্বি ম্যাচের ঐতিহ্য জানে। একটা ম্যাচ ডার্বি ম্যাচ খেলতে পারেনি, এই সময় তার বাবা মারা গিয়েছিল, তাকে ফিরে যেতে হয়েছিল। সেই ডার্বি ম্যাচও ইস্টবেঙ্গল জিতেছিল। তো সেক্ষেত্রে রাশিদ বলছে সমর্থকদের জন্য আমি আমার 100% কেন 120% দিয়েও লড়াই করব এবং নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে কিন্তু সমর্থকদের মুখে ফোটাবো, এটুকু কিন্তু বলেছে। তো বোঝাই যাচ্ছে যে ম্যাচটা কতটা হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচটা অবশ্যই একটা ইতিহাসে লেখা থাকবে। এবং আইএসএল এর ইতিহাসে এত বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ অনেক হয়েছে কিন্তু এত বড় ম্যাচ সত্যি হয়নি। আমরা এরকম একটা ম্যাচ দেখতে পাবো, তো ভীষণই ভালো ব্যাপার। অপরদিকে সের্জিও লোবেরা সিও জানিয়েছে যে এত ভালো আমাদের দল রয়েছে, সাপোর্ট স্টাফদের বলেছি যে দল কিন্তু চ্যাম্পিয়ন হবে। এত ভালো দল নিয়ে যদি না চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু সেটা আমাদের ব্যর্থতা। এই বছরে ইস্টবেঙ্গল লিগের অন্যতম সেরা দল, তো দুটো সেরা দল যখন মুখোমুখি হবে লড়াই তো দেখার মতন হবে এবং আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত ম্যাচ জেতা এবং সমর্থকদের মুখে হাসি ফেরানোর কিন্তু চেষ্টা করব, সেটা কিন্তু সের্জিও লোবেরাও জানিয়েছে। তো বোঝাই যাচ্ছে দুটো দলের কোচ কিন্তু এই ম্যাচটা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং অস্কার ব্রুজন এবং সের্জিও লোবেরার সেই লড়াই আমরা দেখে আসছি ওড়িশা এফসি এবং বসুন্ধরা কিংস থেকে। সেই লড়াই আইএসএলেও চলছে এবং আইএসএলে প্রথমবারের জন্য কে জয়ের হাসি হাসে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে আমাদের নজর থাকবে বেশ কিছু কি ব্যাটেলের দিকে। হ্যাঁ, বেশ কিছু লড়াই কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পাবো। সুইট কিড আনোয়ার আলী ইস্টবেঙ্গলের ডিফেন্স একদিকে সামলাবে, অপরদিকে রড অর্থাৎ অ্যালবার্টো রড্রিগেজ থাকবে মোহনবাগানের ডিফেন্সে। কার ডিফেন্স সব থেকে বেশি মজবুত সেটা তো আমরা ম্যাচের শেষেই বুঝতে পারবো, কে ডিফেন্সকে শেষ পর্যন্ত রক্ষা করছে। দুই পাঞ্জাবি
গোলকিপার লড়াই করবে প্রফসকান সিং গিল, ভিশাল কাইফ, তাদের লড়াই আমরা দেখতে পাবো। তো লড়াই তো দারুণ দেখতে পাবো। তো এই লড়াই এবং রাইভালরি মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাডমিন জানো তো ভাই ভুলে গেছে। কারণ লড়াইটা যে শুধুমাত্র 10টা ম্যাচের লড়াই হচ্ছে সেটা তো নয়, লড়াই হচ্ছে 100 বছর ধরে, লড়াই হচ্ছে 400-র বেশি ম্যাচ জুড়ে। তো যদি আমরা আইএসএল ধরে সমস্ত কিছু ধরে পরিসংখ্যান নিয়ে কথা বলি, তো পরিসংখ্যানের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে রাইভালরিটা ঠিক কিরকম হয়। 407টা ম্যাচ এখনো পর্যন্ত হয়েছে, যেখানে কিন্তু 144টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান জিতেছে 134টা ম্যাচ এবং 129টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। ইস্টবেঙ্গল গোল করেছে কিন্তু 366টা, মোহনবাগান গোল করেছে 332টা। তো এটাকেই তো বলে রাইভালরি। 10টা ম্যাচে কেউ 9টা জিতে আছে, একটা ড্র আছে, এবং তার শেষ এটাকে রাইভালরি আদেও হচ্ছে কিনা কোশ্চেন মার্ক দিয়ে জিজ্ঞাসা করেছে। তাকে বলবেও যে এই পরিসংখ্যানটাকে নিয়ে কথা বলতে। পরিসংখ্যান এইভাবেই হয়, ওই 10 ম্যাচের হয় না। এবার যদি তারা মনে করে যে হ্যাঁ মোহনবাগান আলাদা, এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়েন্ট আলাদা, তাহলে তাদের সাথে রাইভালরি করা তো কোনো মানেই হয় না। একটা উত্তরপ্রদেশের দল আর একটা কলকাতার দলের মধ্যে রাইভালরি হয় না, তাদেরও বোঝা উচিত। যদি তারা সেই রকমই ভাবে তো সেক্ষেত্রে আমি বলবো এটা রাইভালরি নয়, জাস্ট এ ম্যাচ। আর যদি রাইভালরি হয় তাহলে কিন্তু এই ইতিহাস নিয়ে কথা বলতে হবে। তো এই নিয়ে যদি কথা বলতেই হয় তো সেক্ষেত্রে আরও মাঠের মধ্যে আমরা বেশ কিছু লড়াই দেখব। তো একদিকে কিন্তু রবসন রবিনো, যে কিন্তু অস্কার ব্রুজনের একটা সময় প্রিয় ছাত্র, সেখানে রবসন মিগুয়েল মিলে প্রচুর গোল করেছে, ট্রফি জিতেছে। তো সেই দিকে রবসন রবিনো আর অপরদিকে মিগুয়েল, দুজন ব্রাজিলিয়ান প্লেয়ারের কিন্তু আমরা মাঠে লড়াই দেখতে পাবো। সাম্বা ম্যাজিক কে দেখাতে পারে শেষ পর্যন্ত, সেই লড়াইয়ের দিকে নজর থাকবে। আমি সবথেকে এনজয় করব সেই লড়াইটা যে ডিমিত্রি পেট্রাটোস নো ডাউট খুব ভালো প্লেয়ার, আমিও খুব পছন্দ করি প্লেয়ারটাকে, কিন্তু সে ডার্বি ম্যাচে বেশ কিছু অনেক আচরণ করেছিল, মনে থাকবে তোমাদের। তো একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাকে পাগল বলেছিল, সায়নকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটিয়েছিল। এবং হ্যাঁ, সে আবার মোহনবাগানকে ডুরান্ড কাপও জিতিয়েছিল। সেই ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে কিন্তু ট্রফি এনে দিয়েছিল এই ডিমি পেট্রাটো। সেই ডিমি আর এখনকার ডিমির মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু ডিমি বড় ম্যাচের প্লেয়ার, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে। তো ডিমির বিরুদ্ধে চোখে চোখ রেখে কে লড়াই করে, আমি তো সেটা দেখার জন্য এখন থেকে অপেক্ষায় রয়েছি। আমার তো মনে হচ্ছে যে আনোয়ার আলী ভার্সেস ডিমি একটা ডুয়েল কিন্তু দুর্দান্তভাবে মাঠে হবে, এবং অপরদিকে অনিরুদ্ধ থাপা ভার্সেস মিগুয়েল, সেই লড়াইটাও কিন্তু মাঝ মাঠে দারুণভাবে হতে চলেছে। অবশ্যই মিগুয়েলকে সমস্ত রকমভাবে আটকানোর পরিকল্পনা তো সের্জিও লোবেরা করবে, কিন্তু মিগুয়েল সেই পাতা ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসে সেটাও কিন্তু দেখার মতন হবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। রাইভালরি যদি বলতে হয় তো 400 ম্যাচের রাইভালরি বলতে হয়, রাইভালরি কখনো ওই 10টা ম্যাচের হয় না। তো এইটাই বলা ছিল, পুরো আমার ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ওই ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, কোনোভাবেই ম্যাচের দিন আমরা লাইভে আসছি না, চেষ্টা করব ফেসবুক পেজে লাইভে আসা। যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি তো আরা ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রামটাকেও ফলো করে রেখো। এছাড়া কিন্তু আমরা আরও কিছু ব্যাপার নিয়ে যদি কথা বলি তো সেক্ষেত্রে একটা দলকে কিন্তু তো ম্যাচ হারতে হবে, তবেই আরেকটা দল চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হতে চায় মোহনবাগানের ডিফেন্সের উপর চাপ রাখতে হবে। মোহনবাগানের ডিফেন্সে সুভাশিস বোস, অভিষেক, তারা দুজন সাইড ব্যাকে খুবই ভালো ডিফেন্স করে। এছাড়া টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেজরা ডিফেন্সে নেতৃত্ব দেবে। তো তাদের বিরুদ্ধে ইউসুফ, বিপিন বা ভিসরু, তাদের কিন্তু এই যে ত্রিফলা জুটিকে কিন্তু প্রেসার করতে হবে, তবেই কিন্তু ম্যাচ জিততে পারবে। এবার দুই দলেরই কিন্তু চিন্তিত রয়েছে ম্যাচ রেফারি নিয়ে, যে রেফারি শেষ পর্যন্ত কীরকম ম্যাচ খেলাবে। একদিকে মোহনবাগানের কার্যকর্তারা তো বলেই দিচ্ছে যে ইস্টবেঙ্গল 14 জনে খেলবে, অপরদিকে ইস্টবেঙ্গল সমর্থকরাও ভয়ে রয়েছে ভাই যে রেফারি খেলাবে ভেঙ্কাটেশ, আর সে রেফারি যখন খেলায় ইস্টবেঙ্গল ভাই ভালো কিছু করতে পারেনি। আইএফএ শিল্ড বলো বা যেই সমস্ত বড় ম্যাচে সে দায়িত্ব পায়, যথেষ্ট ভালো মানের রেফারি। তো সেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনেক ঘটনা এমন ঘটে, সেখানে ইস্টবেঙ্গল সেখানে কিন্তু সমস্যায় পড়ে, এবং কালকের ম্যাচেও কিন্তু লাল কার্ড হয়তো হতে পারে, এরকম সম্ভাবনাই রয়েছে। এমনকি ইয়েলো কার্ডও বেশ কয়েকটা হবে। তো লাল কার্ড, হলুদ কার্ড কিন্তু রেফারিকে বার করতে হবে। তো এটা কোন দলের বিরুদ্ধে যায়, প্রত্যেকটা প্লেয়ারকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, তবেই কিন্তু ডার্বি ম্যাচ জিততে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।